ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কি সত্যি ফেয়ার নাকি আনফেয়ার ভাবে ভুলভাল সবাইকে অ্যাওয়ার্ড দিচ্ছে? হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে ফিল্মফেয়ার বাংলা 2025-এর অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করব। আদেও সেই অ্যাওয়ার্ডগুলো ঠিকঠাক লোকের হাতে গেছে কিনা। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা 2025-এ যে সকল ছবি সম্মানিত হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি বার সম্মানিত হয়েছে বহুরূপী এবং মানিকবাবুর মেঘ। তবে এক অংশের প্রশ্ন হলো, জিতের বুমেরাং ছবিটা কি অ্যাওয়ার্ড তো দূরের কথা, নমিনেশন পাওয়ারও যোগ্য ছিল না? এখন আমার বক্তব্য হচ্ছে, এই ছবিটা কিন্তু অনেক বেশি অন্যান্য অনেক ছবির থেকে এগিয়ে। কারণ এই ধরনের সায়েন্স ফিকশন জনরার ছবি কিন্তু বাংলায় এর আগে কখনো হয়নি। ভরপুর কমেডি আর এন্টারটেনমেন্টে ভরা এই ছবিটা কিন্তু দর্শকদের মজা দিতে সক্ষম। এছাড়াও এই ছবিতে রুক্মিণী মৈত্রর পারফরমেন্স অতুলনীয় ছিল। এই ধরনের ছবি বাংলায় এর আগে দেখেনি কেউ, আর এই ধরনের অ্যাপ্রোচও বাংলায় কেউ করার চেষ্টা করেনি। এই জন্য এই ছবিটা কিন্তু অবশ্যই বাহবা পাওয়ার যোগ্য। রুক্মিণী মৈত্র তো বটেই, জিতকেও এই ছবি থেকে বঞ্চিত করা হয়েছে অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়ে। এইটা কিন্তু মোটেই ঠিক নয়। এছাড়াও খাদানের তরফ থেকে একটাই অ্যাওয়ার্ড এসছে ইদিকা পালের জন্য নবাগত অভিনেত্রী হিসেবে, কিন্তু অন্যান্য জায়গায় খাদান কি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য ছিল না? এইটা আমার ভীষণই খারাপ লেগেছে। কিন্তু যে সকল ছবি অ্যাওয়ার্ড পেয়েছে তারা যে এই অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য নয় সেটা আমি বলছি না, কিন্তু অন্যান্য ছবিও এই অ্যাওয়ার্ড পাওয়ার কিন্তু যোগ্য ছিল। তাদের সম্মান দেয়া হয়নি, সেটাই খারাপ লাগার কারণ। বুমেরাং যে ধরনের ছবি ছিল সেটা মাস এবং ক্লাস দু ধরনের জনগণকেই ক্যাটার করার মতো ছবি। এছাড়া অন্যান্য ছবি যেমন চেঙ্গিজ, রাবণ এই ধরনের ছবিকে নমিনেশন বা অ্যাওয়ার্ড না দিলেও মেনে নেওয়া যায়, কারণ এইগুলো হার্ডকোর কমার্শিয়াল ছবি। যদিও অন্যান্য ইন্ডাস্ট্রিতে এই ধরনের ছবিকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা হয়, তবুও বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এই ধরনের ছবিকে খুব একটা অ্যাপ্রিসিয়েট করা হয় না। কিন্তু বুমেরাং ছিল কিন্তু অনেক ভালো এই ধরনের ছবি থেকে। এই ধরনের ছবিকে কেন অ্যাপ্রিসিয়েট করা হলো না, অর্থাৎ বুমেরাংকে কেন শুধুমাত্র নমিনেশনটাও দেওয়া হলো না, সেটা আমি বুঝতে পারছি না। এইটা বড্ডই খারাপ হয়েছে। বিশেষ করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে যারা জুরি মেম্বার আছেন তাদেরকেই এই ধরনের প্রশ্ন ছুড়ে দেওয়া উচিত, কারণ তাদের পক্ষ থেকেই এই ধরনের নমিনেশন বা অ্যাওয়ার্ডগুলো আসে। এটা মোটেই ঠিক হয়নি, এবং এই ধরনের কমার্শিয়াল ছবিকে যদি সাপোর্ট না করা হয় তারা কিন্তু আদেও গ্রো করবে না বাংলায়, সেটা কিন্তু বোঝা উচিত। আর কমার্শিয়াল ছবি যদি গ্রো না করে ইন্ডাস্ট্রি কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না, সেটা কিন্তু তাদের বোঝা উচিত। এই বিষয়ে আপনাদের কি বক্তব্য? ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কি বঞ্চিত করলো জিৎ বা দেবকে? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।